আমাদের মতবিরোধের কারণে আমরা আমাদের নিজের দল ভারী করার জন্য ওই এলাকার মাস্তান, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী তাদেরকে আমরা জায়গা দিচ্ছি এবং আমাদের সুবিধার জন্য, আমাদের ব্যক্তি সুবিধার জন্য আমরা দলের ঐক্য নষ্ট করছি এবং আমাদের নিজের স্বার্থের জন্য দলের বৃহত্তর স্বার্থকে আমরা কোরবানি দিয়ে দিচ্ছি। সংগ্রামী নেতৃবৃন্দ, সুসময়ে কিন্তু সুসংগঠিত না থাকলে, দলের সংগঠন যদি ঠিক না থাকে, আওয়ামী লীগের যে ভয়াবহ পরিণতি হয়েছে তার থেকে ভয়াবহ। তাই আমরা আপনাদের কাছে অনুরোধ করতে চাই যে আপনারা যখন ওয়ার্ড কমিটি পূর্ণাঙ্গ করবেন এবং ইউনিট কমিটি আপনারা ঢেলে সাজাবেন, আপনাদের কাছে আমাদের প্রত্যাশা থাকবে ওই যে পরীক্ষিত ত্যাগী যারা জীবনের ঝুঁকি নিয়ে যারা দলকে টিকিয়ে রেখেছে, আপনারা তাদেরকে সামনের কাতারে দিবেন, তাদেরকে পদে মূল্যায়ন করবেন। এই যে 18 বছর যাবত যারা পরীক্ষিত ত্যাগী নেতাকর্মীরা যারা এই দলকে টিকিয়ে রেখেছে, যারা দলের সাথে বেইমানি করে নাই, যারা গাদ্দারি করে নাই, যারা জীবনের ঝুঁকি নিয়ে বুক গুলির সামনে দাঁড়িয়েছে, সেই নেতাকর্মীরা আজকে অনেকেই কিন্তু এই নতুনদের ভিড়ে হারিয়ে যাচ্ছে। আমাদের পূর্বে যারা ছিলেন, যারা মহানগরের দায়িত্ব ছিলেন, আমাদের মরহুম বীর মুক্তিযোদ্ধা জনাব সাদেক হোসেন খোকা, দায়িত্বে ছিলেন এক সময় মীর শওকত আলী, দায়িত্বে ছিলেন আমার বাবা সালাউদ্দিন আহমেদ, তাদের মতো নেতারা পূর্বে যে ইমানদার নেতাকর্মীদেরকে যারা বীজ বপন করে গিয়েছিলেন, তারা কিন্তু এই 18 বছর পরীক্ষা দিয়েছে। তাই আজকে তাদের মতো আমাদেরও ইমানের পরীক্ষা দিতে হবে, পরীক্ষিত নেতাকর্মীদেরকে দলের সঠিক জায়গায় দায়িত্ব দিতে হবে। তাহলে আগামী দিনে যে কোনো বিপদ আসবে, দলের এই বিপদকে মোকাবেলা করবে আমাদের সে দলের জেনুইন, দলের পরীক্ষিত ত্যাগী নেতাকর্মীরা। যেখানে দেখা গেছে যে সবাই অভিযোগটা করে যে ভাই দলে আওয়ামী লীগ দিয়ে ভরে যাচ্ছে, দলে চাঁদাবাজ মাদক ব্যবসায়ীদের দিয়ে ভরে যাচ্ছে, কিন্তু এইটা বলে না যে কে প্রশ্রয় দিচ্ছে। আপনাদেরকে নেতাদের প্রশ্নের সম্মুখীন করতে হবে। সংগ্রামী নেতৃবৃন্দ, এটা আমাদের ইমানি দায়িত্ব যে আমাদের দলের স্বার্থকে জলাঞ্জলিত যেই নেতা দিবে, যেই হোক সে, তাকে প্রশ্নের সম্মুখীন করতে হবে আপনাদেরকে। তাই আপনাদেরকে অনুরোধ করব, আমাদের নিজ জায়গা থেকে আমরা সৎ, আমাদের আদর্শকে সামনে রেখে আমরা যাতে এই ধরনের কোনো কাজ না করি, এটা আমরা আপনাদের কাছে প্রত্যাশা করি। আর যদি আমাদের দলের কোনো নেতা এই ধরনের দাগী আসামিদের আমাদের দলের সদস্য করেন, আপনাকে চিহ্নিত করে দল থেকে আপনাদেরকে। সংগ্রামী নেতৃবৃন্দ, আপনারা, আমি কি বলতে চাচ্ছি ইতিমধ্যে আপনারা বুঝে গিয়েছেন। এখানে আমাদেরই দায়িত্ব যে আমাদের দলকে পরিষ্কার রাখবো না কুলুষিত করব, এটা আপনাদের উপরে দায়িত্ব। তাই আমরা আসুন আমাদের আগামী দিনের চিন্তা করে আমাদের দলের ত্যাগী নেতাকর্মীদেরকে মূল্যায়ন করি।